আসসালামু আলাইকুম। আজকে পহেলা রমজান ২০২৫। একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন? আমি গত ১ বছর ধরে এই চ্যানেলটাতে কোনো ভিডিও রেকর্ড করি না বা আপলোড করি না। প্রায় ১ বছর পর আজকে রমজান মাসে আ ভিডিও আপলোড করতে বসলাম, ভিডিও রেকর্ড করতে বসলাম। আপনি যদি এই চ্যানেলটাতে একটু খেয়াল করেন দেখবেন যে, এই ভিডিওগুলো আপলোড করেছি অধিকাংশ ভিডিওগুলো আমার আগের ভিডিও। যেই ভিডিওগুলো আমার আসলে মোবাইলে স্টোরেজে নাই, এই কারণে আমি আমার এখানে আপলোড করে রেখেছি। আ আগে যেমন TikTok এ ভিডিওগুলো আপলোড করে রাখতাম। যেই ভিডিওগুলো আমার মোবাইলে স্টোরেজে নেই, সেগুলো TikTok এ আপলোড করে রাখতাম। কিন্তু TikTok এ আনফরচুনেটলি দেখলাম যে কিভাবে যেন অনেক মানুষ আমাকে খুঁজে পেয়ে ফেলেছে। আ TikTok টা আমি খুলেছিলাম অন্য একটা নাম দিয়ে, অন্য একটা নাম্বার দিয়ে যেন কেউ খুঁজে না পায়। কিন্তু কেন যেন সবাই পেয়ে ফেলেছে। সো এই কারণে TikTok আর আমার মোবাইলে ভিডিওগুলো আপলোড করি না। সো মোবাইলে স্টোরেজ হিসাবে YouTube চ্যানেলে আমি ভিডিও আপলোড করেছি। কিন্তু এই চ্যানেলটা যে কারণে আমি ক্রিয়েট করেছিলাম যে, আমি যেই সুন্দর, সুন্দর চিন্তাগুলো করি, সেই চিন্তাগুলো আমি এই চ্যানেলটাতে রেকর্ড করে রাখবো। কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে আমি আমার সুন্দর চিন্তা তো দূরের কথা, এই চ্যানেলটাতে আমি খুব আজে-বাজে ভিডিওগুলো রেকর্ড করে আপলোড করেছি। আ যেমন আমার ভার্সিটি লাইফের বিভিন্ন হতাশা নিয়ে আমি আপলোড করেছি। পজিটিভ বা মোটিভেশনাল কথাবার্তাগুলো বলি নাই। আমি হয়তো প্রেমকে নিয়ে অনেক বাজেভাবে রিপ্রেজেন্ট করেছি। আমার কোনো ঘৃণা, রাগ, বিদ্বেষ, গ্রাজ যেই জিনিসগুলো পোষণ করে রাখি, সেই জিনিসগুলো নিয়ে কথা বলেছি। মানে আমার ইমোশনাল একটা গার্বেজের স্টোরেজ হিসাবে আমি এই YouTube চ্যানেলটাকে বানিয়ে রেখেছি। সো যেটা চেয়েছিলাম যে সুন্দর, আমি তো অনেক সুন্দরভাবে চিন্তা করি, অনেক বই-টই পড়ি, অনেক সাইকোলজিক্যাল আ দর্শন আছে আমার মধ্যে। ওই জিনিসগুলো আমি আপলোড করতে চেয়েও আসলে আমি আপলোড করতে পারিনি। তো প্রায়ই রাতের বেলা যখন আমি ফ্ল্যাশব্যাক করে আমি আমার এই ভিডিওগুলো দেখি, আমার কাছে খুব ক্রিঞ্জ লাগে। মনে হয় যে, কি আজে-বাজে ভিডিওগুলো আপলোড করলাম। আবার ডিলিটও করতে পারি না। আমার কাছে একটু ভয়ও হয় যে, থাকুক না আমার ইমেচিউর ভিডিওগুলো। আ যাতে করে মানুষ দেখতে পারে যে, আগে আমি এভাবে চিন্তা করতাম। গত ৩ বছর আমি আসলে অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছি। সো খারাপ সময়ের মধ্য দিয়ে গেলে মানুষের কাছে যে আউটপুটটা আসে সেটা আসলে আল্টিমেটলি খারাপই হয়। খারাপ সময় থাকলে চিন্তাভাবনাগুলো খারাপই হয়। সো ভালো ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আর ভালো ভিডিও আপলোড করার জন্য আসলে যেই সময়টা লাগে, সুন্দর একটা স্পেস লাগে যেটা আমি আমার হল লাইফেও পাইনি। আমার বাসাতেও সেই স্পেসটা পাইনি। তো সেই কারণে দেখা গেছে গুছিয়ে সুন্দর ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি। যেটা নিয়ে আমার একটা গিল্টি আছে যে ৩ বছর ধরে আমি ভিডিও আপলোড করি। ৩ বা ২ বছর এই চ্যানেলটাতে মতিউরস ডায়েরিতে। কিন্তু গুছিয়ে সুন্দর টপিকে ভিডিও আপলোড করতে পারিনি। এই কারণে যখনই আমি আমার ফ্ল্যাশব্যাক করে আগের চিন্তাগুলো দেখতে যাই, তখন আমি আমার আগের চিন্তাগুলো পাই না। বরং আমার কোনো বিদ্বেষ বা গ্রাজ এই ধরনের জিনিসগুলো আমি পাই। সো যেটা দেখে আমি একটু হতাশ হয়েছি এবং আমি ভেবেছি আমি আর এই চ্যানেলে ভিডিও কন্টিনিউ করব না। যদি আমাকে কন্টিনিউ করতে হয় আমি ভালো, ভালো ভিডিওগুলো আপলোড করব। আমার ভালো, ভালো চিন্তাগুলো আপলোড করব। আমার খারাপ দিকগুলো আমি আপলোড করব অবশ্যই। কিন্তু সেটা যেন পরিমাণে একটু পরিমিত থাকে, তাই না? ভালো জিনিসগুলো আমি বেশি আপলোড করব এবং ভালো জিনিসগুলো আপলোড করার জন্য যে টাইম এবং ডেডিকেশন লাগে সেই জিনিসটা আমি আসলে আ কখনোই দেইনি। হঠাৎ করে মনে হয়েছে পকেট থেকে মোবাইল বের করে আমি রেকর্ড করা শুরু করেছি এবং 90% ভিডিও ছিল খুবই পেসিমিস্টিক, নৈরাশ্যবাদী টাইপের ভিডিও। এই জিনিসটা নিয়ে যখন আমি আমার আগের সময়গুলো, আগের ভিডিওগুলো আমি ফ্ল্যাশব্যাক করে দেখি, তখন আমার কাছে একটা আফসোস লেগেছে। আমি হয়তো একটা আফসোস লিক টাইপের একটা মানুষ। আমি হয়তো খুব নেগেটিভ একটা মানুষ। আমি খুব হয়তো খারাপ একটা মানুষ। এই চ্যানেলটাতে প্রায়ই শুরুর দিকে আমি যেটা করেছি, প্রেম ভালোবাসাকে খুব খারাপভাবে আমি রিপ্রেজেন্ট করেছি। আম এখন আসলে প্রেম ভালোবাসার প্রতি আমি খুব পজিটিভ এই কারণে না যে এখন আমি প্রেমে পড়েছি। সো আম আমি আমার কাছে মনে হয় যে আমার মানুষের ভ্যালুসকে আসলে ইনাফ রেসপেক্ট করা উচিত, যেটা আমি করতে পারিনি। আর আ আরেকটু পজিটিভ ভাবে গুছিয়ে সুন্দর করে ভিডিওগুলো আপলোড করতে পারলে আমার কাছে ভালো হতো। যে জিনিসটা নিয়ে আমার কাছে একটু গিল্টি ফিলিং হয় এবং গিল্টি এবং শেমড এই ২ টার মধ্যে একটা ডিলেমা কাজ করেছে আমার মধ্যে। যেই কারণে আমি চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। সো ইনশাআল্লাহ ইন ফিউচার আমি কিন্তু আজকে আমার ফেস দেখাচ্ছি না। আপনি খেয়াল করলে দেখবেন। কারণ আমার ফেস আমার একটু শেমড ফিল হইতেছে, গিল্টি ফিলিং। সো আমার কাছে মনে হচ্ছে আমার এই চেহারা আমি দেখাবো না। এই চেহারা আমি রাখবো না। সো এই কারণে আমি জাস্ট রেকর্ডিং করছি। ইনশাআল্লাহ আমি পরবর্তী থেকে কনস্ট্রাকটিভ যে টপিকগুলোতে সুন্দর করে চিন্তা করি সেগুলো নিয়ে আমি আপলোড করার চেষ্টা করব। যেন পরবর্তীতে যখন আমি ফ্ল্যাশব্যাক করে আমার ভিডিওগুলো আমি দেখব, তখন আমার কাছে যেন ভালো লাগে যে আগে আমি এত সুন্দর করে চিন্তা করতাম। সেই ছোট মতিউর কত সুন্দর করে চিন্তা করে। সেই ছোট মতিউর সবসময় যদি বলে প্রেম করা খারাপ, ওই মেয়ে প্রেম করে, পরকীয়া করে, সো এটা খারাপ, এই ছেলেরা খারাপ, ওরা খারাপ, ভার্সিটি লাইফ খারাপ, পড়ালেখা করে লাভ কি? সো এই ভিডিও যদি আমার বড় হয়ে দেখতে হয় তাহলে একটা সময় গিয়ে নিজের প্রতি একটা কেমন যেন একটা বিদ্বেষ কাজ করবে যে আমি আমার জীবনটা হয়তো নেগেটিভ ভাবে চিন্তা করেই কাটিয়েছি। আমার সুন্দর
যৌবনকালটাকে। সো এই কারণে আমি চেষ্টা করব কনস্ট্রাকটিভ এবং গঠনমূলক যে ভিডিওগুলো সুন্দর করে চিন্তা করি আমি যেইভাবে, সেইভাবে আপলোড করার। কারণ আমি যখন নেগেটিভ ভিডিও আপলোড করি তখন মনে হয় যে আমি মানুষটাই আসলে নেগেটিভ। কিন্তু আমার জীবনের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে নেগেটিভ, যেগুলো আমি আপলোড করেছি। পজিটিভ দিকগুলো আমি আপলোড করতে পারিনি। সে কারণে আমার খুব ভয় লাগে। আমার বন্ধুরা যখন আমাকে কোনো ভিডিও শেয়ার করে আমি খুব ভয় পাই যে এই জানি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ওরা পেয়ে গেছে এবং সেই ভিডিওটা দেখে ফেলেছে। সো যদি সামহাউ দেখে ফেলে ইউটিউব চ্যানেল, কারণ এখানে তো আমি খুব আননেসেসারি এবং আজে-বাজে ভিডিও আপলোড করেছি, তাই না? সো এই ভিডিওগুলো দেখলে মানুষ ভাববে যে মতিউর মনে হয় মানুষটাই এরকম। আ এই তার একদম অন্তরে অন্তঃস্থলে যে ভিডিওগুলো সেগুলো এখানে আপলোড করেছে। সো আসলে আমি মানুষটা ওইরকম না। আমি আসলে ওই সুন্দর করে ভালো ভিডিও রেকর্ড করার জন্য স্পেস পাইনি, সময় পাইনি। সেগুলো বানানোর জন্য আসলে একটু পয়েন্টগুলো নোট ডাউন করতে হয়, চিন্তা করতে হয়। এই সময় বা এফোর্টটাও আমি দিইনি। দিতে পারিও নাই, যেহেতু ভার্সিটি লাইফে অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে, অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি। সো এখানে এফোর্ট দেওয়ার মতো মন মানসিকতাগুলোই ছিল না। হঠাৎ করে খুব রাগ কাজ করেছে, কষ্ট লেগেছে। হঠাৎ করে মোবাইলটা বের করে আমি রেকর্ড করা শুরু করে দিয়েছি। সো ওইভাবে চিন্তা আ করে এফোর্ট দিতে পারিনি। আমার সাইকোলজিক্যাল, ফাইন্যান্সিয়াল, আমার পুরো লাইফের মধ্যে যে স্ট্রেস গিয়েছে তার একটা আউটপুটই আসলে এই চ্যানেলে আমি আ ধরা যায় আরকি, বলা যায় আপলোড করেছি। সো ইনশাআল্লাহ সামনে থেকে আমি চেষ্টা করব খুবই পজিটিভ এবং সুন্দর চিন্তার যে ভিডিওগুলো, যেগুলো চিন্তা করি সেগুলো আপলোড করার। মাঝে মধ্যে ২-১ টা আজাইরা ভিডিও আপলোড করার চেষ্টা করব। মাঝে মধ্যে ২ একটা হতাশার ভিডিও আপলোড করব। যেন ব্যালেন্সটা থাকে যে আমি একইভাবে ভালোভাবেও চিন্তা করি একটা মানুষ হিসেবে, আমি খারাপভাবেও চিন্তা করি। আমার ভালো এবং খারাপ ২ টা দিকই থাকবে আরকি। মানুষ আসলে সময়ের সাথে, সাথে বদলায়। সময় বদলায়, মানুষের পরিস্থিতি বদলায়। সো লাস্ট ৩ বছরের মধ্যে তো অনেকগুলো পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি। এর মধ্যে একটা হচ্ছে মানুষের ভ্যালুসকে খুবই রেসপেক্ট করা। আ এর মধ্যে একটা হচ্ছে সম্পর্কগুলার যত্ন নেওয়া। মানুষের সাথে আমার যেই সম্পর্কগুলো তৈরি হয়েছে ভালো, সেগুলো আমি কখনো যোগাযোগ করিনি। তাদের সাথে আমি কথা বলি নাই। অনেকের মেসেজে আমি রিপ্লাই দেই নাই। অনেককে দূরে সরিয়ে দিয়েছি, এটা আমার নিজের দোষের কারণে। আর হচ্ছে একটু সুন্দর করে হেসে কথা বলা, আরেকটু আন্তরিক হওয়া, আরেকটু ভালো হওয়া। আ আ কোনো মানুষ যদি ভালো না হয় তাহলে তার সাথে খারাপ আচরণ না করে বরং তার সাথে দূরত্ব তৈরি করে দেওয়া। তো এমন অনেকগুলো আ জায়গার মধ্যে একটা বড় চেঞ্জের মধ্য দিয়ে আমি এসেছি এবং আমার ইউনিভার্সিটি লাইফের পরিসমাপ্তি ঘটেছে এবং আলহামদুলিল্লাহ এখন আমি আমার নিজের জীবনটা নতুন করে, মানে সবকিছু নতুন করে শুরু করছি আরকি। সো আগের যে স্ট্রেস ছিল, কষ্ট ছিল, কোনটাই নেই। ফাইন্যান্সিয়াল নাই, ইউনিভার্সিটি লাইফের পেইনও নাই। তো সবকিছু মিলে আমি এখন খুবই আলহামদুলিল্লাহ খুবই রিকভার করেছি এবং খুব সুস্থ এবং সুন্দর একটা জীবন কাটাচ্ছি মানসিকভাবে, ফাইন্যান্সিয়াল ভাবে, পারিবারিকভাবে। তো খুব ভালো একটা জীবন কাটাচ্ছি। সো এখন মনে হয় যে এখন আমি ভালো সময়ে যেহেতু এসে পড়েছি, তো এখন আমি ভালো একটা আউটপুট আমি দিতে পারবো। ভালো ভিডিওগুলো আমি আপলোড করতে পারবো ইনশাআল্লাহ।